নাগেশ্বরীর দুর্গম চরাঞ্চলে গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদন ২৪ কুড়িগ্রাম নিউজ ১৪ জানুয়ারি ২০২৬। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের এক দুর্গম চরাঞ্চলে শহীদা বেগম নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার ১৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের গণির চরে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। নিহত শহীদা বেগম ওই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আজিজুল ইসলামের স্ত্রী। তাদের সংসারে ২ কন্যা সন্তান রয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিবরণ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শহীদা বেগমের স্ত্রী আজিজুল ইসলাম তার বড় মেয়েকে নিয়ে বাড়ির পাশের কালারচর বাজারে নিজের চায়ের দোকানে পিয়াজু ও চা বিক্রি করছিলেন। বাড়িতে ৪ বছরের ছোট মেয়ের সাথে ছিলেন শহীদা। রাতের খাবার রান্নার প্রস্তুতি হিসেবে বাড়ির ভেতরের টিউবওয়েল পাড়ে চাল ধুতে গেলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। রাত ৮টার দিকে টিউবওয়েল পাড় থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। সেখানে তারা শহীদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলা ও হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল। খবর পেয়ে তার স্ত্রী বাজার থেকে পল্লী চিকিৎসক নিয়ে আসলেও তার আগেই শহীদা বেগমের মৃত্যু হয়। যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকা। নারায়ণপুর ইউনিয়নটি একটি বিচ্ছিন্ন দ্বীপচর, যেখানে চলাচলের একমাত্র মাধ্যম নৌকা এবং ঘোড়ার গাড়ি। যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দুর্গম হওয়ায় খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয়। রাত ১:৩০টার দিকে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও জনপ্রতিনিধির বক্তব্য। নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজিজুল ইসলামের চায়ের দোকানের আয় দিয়েই তাদের সংসার চলত। এমন একটি পরিবারে এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নেওয়া কঠিন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, টিউবওয়েল এলাকাটি টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল। সেখান থেকে সহজে পালানোর সুযোগ কম। ধারণা করা হচ্ছে পূর্ব পরিচিত কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা জানান, ২টি নদী ও কয়েকটি চর পার হয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহালে দেখা গেছে, নিহতের গলার শ্বাসনালী কেটে দেওয়া হয়েছে এবং আত্মরক্ষার চেষ্টা করায় তার হাতেও আঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।